হ্যালো এভরিওয়ান, ইটস মাই সিম্পল লাইফস্টাইল। তো আমি শ্রাবন্তী আর আমার নতুন আরও একটা দিনের সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, আমি এখন রয়েছি আমাদের কৈপুকুর বাজারে। আমি যাচ্ছিলাম স্কুলে। তোমাদের দাদাভাই আজ ছেলেকে স্কুলে নিয়ে গেছে, একটু লেট করেই বেরিয়েছে, যার কারণে তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেছে। তো আমি বাড়ি থেকে একটু লেট করেই বেরিয়েছি। আর মানে স্কুলে যাচ্ছিলাম, ওই পথেই আবার আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে। তো বলছি, স্কুলে এখন গিয়ে কি করবি, সেই তো 2টোর সময় ছুটি, তো আমাদের বাড়িতে চল। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে, মানে তোমরা জানো সেই মুটি বান্ধবী, ওদের বাড়িতেই যাচ্ছি। তো দেখো, আমাদের কৈপুকুর বাজারে 3 রাস্তার মোড়ে, দেখছো? ফোনটা ধরলেই সবাই ভাবে কি না কি হচ্ছে। দেখো সবাই কি এরকম করে দেখছে। তো যাই হোক, চলো আমরা এখন ওদের বাড়িতে যাব, ঠিক আছে? আর টাইম মতো স্কুলে যাব। স্কুলে গিয়ে ফাও বসে থাকার থেকে ওদের বাড়িতে গিয়ে বসে থাকা, আর ওর একটু কাজও রয়েছে, সেটাও আমরা একটু হাতে হাতে করে দিতে পারবো। তো আমি ভাবলাম ওটাই বেস্ট হবে, তার জন্য যাচ্ছি, ঠিক আছে? চলো। দিকে ছেলে রয়েছে স্কুলে, আর আমি ভাবলাম স্কুলে গিয়ে বসে থেকে লাভ নেই, ওর যেহেতু কাজ রয়েছে, তাহলে আমি যদি ওদের বাড়িতে যাই তাহলে ওর হাতে হাতে একটু করেও দিতে পারবো, আর আমি কাজটা শিখেও যেতে পারবো। তো তার জন্যই ওদের বাড়িতে চলে এসেছি। দেখো, আমি ওর থেকেই দেখে নিয়ে নিজে করছি, আর ও ওদিকে প্যাকেটের মুখগুলো মারছে। আসলে ও কি কাজ করে, আর ওর শাশুড়ি দুজন মিলে বাড়িতে বসে না থেকে বাড়িতে বসে বসেই এই সমস্ত প্যাকেটিংয়ের কাজ করে। এক এক দিন এক এক রকমের খাবার দেয়। ধরো বুট দেয়, তারপরে ওই যে ট্রেনে যে লজেন্সগুলো বিক্রি হয় না, কালো, অরেঞ্জ, হলুদ, এই সমস্ত লজেন্স দেয় প্যাকেট করার জন্য। তারপরে অনেক বিভিন্ন ধরনের খাবার ছোট ছোট প্যাকেটে ভরতে হয়, প্যাকেট করতে হয়। তো এই কাজ আর কি। তো সেটাও আমি করে দিচ্ছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। আর আমি ওকে এটাও বললাম যে তুই দেখ, ওই যে মালিক আর কি কাজটা দিচ্ছে, ওনাকে বলে যদি আমাকেও দেয়, তাহলে আমি তো ধরো বাড়ি থেকে সমস্ত কাজবাজ গুছিয়েই স্কুলে আসি, তাহলে স্কুলে ফাও বসে না থেকে ওই টাইমটাকে নষ্ট না করে আমি তোদের বাড়িতে এসে তাহলে এই কাজটা করব। আমি বাড়িতে আনার কথাও বলেছিলাম, কিন্তু ওরা না এই খাবারগুলো এত দূর, মানে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই দূর, তো এত দূরে দেবে না। যেহেতু ওই মালিকের বাড়ি ওর বাড়ির পাশেই, তো সেহেতু ওই পাশাপাশি মানে লোকজনদেরকেই দেবে, কারণ যখন তখন লাগবে খাবার বলে কথা। তো তার জন্য এত দূরে দেবে না। তাই জন্য আমি বলেছিলাম যে দেখ, যদি হয় তোদের বাড়িতে বসেই করব। তো ও বললো ঠিক আছে, আমি কথা বলে দেখব। এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, আজকে এই নিমকি দিয়েছে প্যাকেট করার জন্য। তো গাইস, সবেমাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে এসে আগে বসে নিই, কারণ বিভৎস পা ব্যথা হয়ে যায়, প্লাস গরমও লেগে যায়, জানো তো? মানে একটা চাদর গায়ে দিয়ে যায়, মানে ওড়না টাইপের, এই যে এটা গায়ে দিয়ে যায়, কিন্তু আস্তে আস্তে এটা খুলে ফেলি রাস্তাতেই, খুলে খাঁচায় নিই, এই করি, ভীষণ গরম লাগে। তো আজকে বই দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর বই দিইনি। আজকে হচ্ছে টাকা সব গুছিয়ে নিয়ে গেছিলাম বই দেবে বলে, কিন্তু বই দিইনি, হয়তো বা কালকে দেবে। তো যাই হোক, এদিকে দেখো, এই যে ধরো ব্যাক ক্যামেরাতে দেখায়, ঠিক আছে? এই যে দেখো, ওর এবার থেকে এই যে হলুদ ড্রেস, পিটির দিন। আগে পিটির দিন ছিল লাল ড্রেস, লাল দিয়ে নিচে সাদা প্যান্ট দিয়ে, আর ক্লাস 1 থেকে হচ্ছে হলুদ ড্রেস, বুঝলে? ওপরেরটা হলুদ, নিচে সাদা প্যান্ট। আর এইখানে হচ্ছে ওর স্কুলের লোগো দেওয়া রয়েছে। এই জামাটার দাম কত নিয়েছে জানো? এই যে 450 টাকা নিয়েছে। নর্থ পয়েন্ট একাডেমি, ওর স্কুলের লোগো দেওয়া রয়েছে, তাই 450 টাকা দাম নিয়েছে, বুঝলে? কি আর করবো, নিতে তো হবেই, কারণ ওর স্কুলের লোগো তো অন্য কোথাও পাওয়া যাবে না, স্কুল থেকেই নিতে হবে। তো যার কারণে নিয়ে আসলাম, আর কাল হয়তো বই দেবে। আর এদিকে দেখো, আমরা তো সেই মুটিদের বাড়িতে গেছিলাম, মানে শ্রেষ্ঠাদের বাড়িতে। তো এই যে এগুলো প্যাকেট করছিলাম না, এক্সট্রা হয়েছিল, তো বললো নিয়ে যা, বাড়ি গিয়ে খাস। এই যে দেখছো, বেশ ভালো লাগলো জানো তো, বসে বসে মানে কি বলবো, ফাও বসে না থেকে যদি 20 টাকাও হয়, তাহলেও ধরো সপ্তাহে 5 দিন স্কুল আছে, 5 কুড়ি 100 টাকা সপ্তাহে, তাই কে দেবে বলো তো? তো যাই হোক, বেশ ভালো লাগলো, ওদেরকে একটুখানি হেল্প করছিলাম।
আর হচ্ছে ওরা এই কাজ করে, মানে শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলে এই কাজ করে বাড়িতে বসে বসে। আর আমি একটুখানি ওদেরকে হেল্প করে দিলাম, তো বেশি হয়েছে বলে আমাকে দিয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে বিভৎস কষ্ট হয়ে গেছে, একটুখানি 10 মিনিট মতো বসবো, তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ওকে খাওয়াবো, আমিও খাবো। বিভৎস মানে বিশাল, সাইকেল চালিয়ে আসলে ভীষণ কষ্ট হয়, মানে প্রথমত পা ব্যথা করে, আর দ্বিতীয়ত ভীষণ গরম লাগে, কষ্ট হয়। তো গাইস ফাইনালি এখন সময় 4:30, আর আমি খেয়ে দিয়ে একটুও বসিনি, মানে খেয়ে দিয়ে ওকে বললাম তুই এসে ঘরে শো, আর আমি একবারে খেয়ে দিয়ে বাসন মেজে ঘর দোর ঝাড় দিয়ে রান্না করেছিলাম ওই উনুনের ওই জায়গাটাকে গোবর দিয়ে, রাতের জন্য ঘরে জল এনে রাখলাম, জামা কাপড় তুললাম, মানে A to Z বিকেলবেলার যা কাজ থাকে সমস্তটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে একটু বসবো বা শোবো, বুঝলে, এখনও বেলা আছে অনেকটাই, তো ভাবছি এখন একটু শোবো বা বসবো। এখন ভিডিও এডিটিংয়ের কাজটা রয়েছে, তো এখন বসে বসে ভিডিও এডিটিংটা করব, ঠিক আছে। আর ও এতক্ষণ শুয়েছিল, ঘুমাবে না, ঠাম্মা বাড়ি যাবে, ঠিক আছে। তো চল আমি একটু শুয়ে বসে মানে একটুখানি ভিডিওটা এডিটিং করে নিই। আর গাইস আমি সন্ধ্যাবেলা আমার র্যাকেটটা খেলবো। সমস্ত কাজবাজ সেরে ভাবলাম কাঁথার মধ্যে শুয়ে শুয়ে আরামসে ভিডিওটা এডিটিং করব, কিন্তু সে আর হলো না। মাত্র কাঁথার মধ্যে গিয়ে শুয়েছি, আর এদিকে দেখি মিষ্টি আর মিষ্টির মা এসে ডাকছে। আসলে ওর আজকে একটা নাচের অনুষ্ঠান রয়েছে, তো ও যাবে নাচ করতে, আমাকে সাজিয়ে দিতে হবে, এই হলো ব্যাপারটা। এবার মেন ব্যাপার হচ্ছে আমি কেমন সাজাই আমি নিজেও জানি না, তবে সবাই তো বলে খুব ভালো নাকি আমি সাজাতে পারি। আমি নিজে সাজার থেকে অন্যকে সাজাতে না ভীষণ ভালোবাসি, তাই ওর যখন কোথাও কোনো অনুষ্ঠান থাকে, নাচের প্রোগ্রাম থাকে, তখনও আমার কাছেই চলে আসে সাজতে। ও কেন, ওর মা বলো, আশেপাশের অনেক বৌদি কাকিমা এরাও আমার কাছে আসে সাজ। এমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করেই ওর মা এসে বললো একটু মিষ্টিকে সাজিয়ে দাও, তাই ওই যে সাজাচ্ছিলাম। তোমরা তো দেখতেই পেলে ওর নাচ রয়েছে, ওই যে আমরা যে মেলাটায় গেছিলাম না, সেই মেলায় যাবে নাচ করতে, তো তার জন্য সাজিয়ে দিচ্ছিলাম। আমার এখনো ভিডিও এডিট হয়নি জানো তো, তো এখন বসে বসে ভিডিও এডিট করব, আগে ভিডিওটা ছাড়বো, তারপরে গিয়ে আমি এই যে ওকে পড়াতে বসাবো, ঠিক আছে। আর ততক্ষণ আমি গান করব। তো বন্ধুরা দেখো চা নিয়ে বসে পড়েছি, একদম গ্যাস হওয়ার উপশম আর কি, গ্যাসের উপশম যাকে বলে। দেখো দুধ চা আর হচ্ছে বাসি রুটি, বাসি রুটি বলতে ওই সকালে তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম, সেখান থেকে 2টো রুটি বেঁচেছিল, তো এখন ছেলে একটা আর আমি একটা খাবো। আর এইদিকে দেখো ওই যে হারমোনিয়াম বের করে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের না, পাশের একটা বাড়িতে ছিল, এক মামার বাড়িতে, তো ওরা মানে ওই মামার ছেলে না গান করতো আগে, এখন আর গান করে না। তবে এই হারমোনিয়ামটা জানো তো বাংলাদেশের, ওরা আগে বাংলাদেশেই থাকতো, এবার ওরা এদেশে চলে আসার সময় এই হারমোনিয়ামটাকে নিয়ে এসেছিল এদেশে। তবে এখন আর ওই মামার ছেলেটা গান করে না, যার কারণে আমি বলছিলাম যে এটাকে বিক্রি করার জন্য, যে যদি বিক্রি করতো, আমার ছেলে তো গান শিখছে, তাহলে আমরা কিনে নিতাম, কিন্তু ওরা বলছে না, এটা আমরা অনেক কষ্টে বাংলাদেশ থেকে এনেছি, তো এটা আমরা বিক্রি করব না, তুমি নিয়ে এমনি বাজাও, বাজালে তো জিনিসটা ভালো থাকবে, এটা তো আমাদের বাড়িতে পড়েই ছিল, তো এমনি নিয়ে বাজাও, কিন্তু এটা আমাদের একটা স্মৃতি, তো এটা আমরা বিক্রি করব না। তার জন্য এটা নিয়ে এসেছি কালকে সন্ধেবেলা, তো ও এখন এটাকে বাজাবে। আমি আর আমার ছেলে ভীষণভাবে কেক খেতে ভালোবাসি, তাই তোমাদের দাদাভাই এখন সবেমাত্র কাজ থেকে বাড়ি এসেছে, আর আসার পথেই দেখো কেক নিয়ে এসেছে। আগেও 2 দিন করে এরকম কেক নিয়ে এসেছে, মানে কেকটা না আমাদের বাড়িতে প্রায় আসে, প্রায়। আমি তো মানে কি বলবো, প্রচণ্ড ধরনের ভালোবাসি কেক খেতে, আর আমার ছেলেও। তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না যদিও বা, তো যাই হোক আমাদের জন্য এই যে কেক এনেছে, আমরা এখন চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও, আর আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বলে চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাক।